প্রতিষ্ঠান হয়েছে দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা, এই শ্রীপুরের মাঝে অল্প সামনে দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা। আপনারা শুধু যাবেন, ভর্তি করবেন কিনা আমি জানি না, আপনাদেরকে আহ্বান করব, অভিভাবকদেরকে আহ্বান করব, আপনারা শুধু মাদ্রাসায় যাবেন, আমার সাথে এক কাপ চায়ের দাওয়াত আপনাদের। এরপরে মাদ্রাসার পরিবেশ দেখবেন, যদি সবকিছু ভালো লাগে তাহলে আপনার আদরের কন্যাকে আপনি মাদ্রাসায় ভর্তি করবেন দারুত তাকওয়ায়। আলহামদুলিল্লাহ আমাদের পরিবহনের ব্যবস্থা ভালো রেজাল্ট করার পর দ্বিতীয় শ্রেণীতে ভালো রেজাল্ট হয়েছে, এরপরে তৃতীয় শ্রেণীতে। এখন তৃতীয় শ্রেণীতে ওঠার পর সামনে যে পরীক্ষাটা, সেন্টার পরীক্ষা যেটাকে আমরা বলি, এটা শুধু মাদ্রাসা কেন্দ্রিক সীমাবদ্ধ না, এটা মাদ্রাসা কেন্দ্রিক কি না, সীমাবদ্ধ না। আগে একটা সময় মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি, 30-40 জন 50 জন ছাত্র ছাত্রী ছিল, আমি এখানে 1 নাম্বার হয়েছি, 2 নাম্বার হয়েছি। আমার রেজাল্টটা মাদ্রাসায় সীমাবদ্ধ ছিল, আমার অভিভাবকের নিকট সীমাবদ্ধ ছিল, আমার ওস্তাদদের মাঝে সীমাবদ্ধ ছিল। কিন্তু তৃতীয় শ্রেণীর সেন্টার পরীক্ষা যেটা, এটা শুধু আমার মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে না, ওস্তাদদের সামনে সীমাবদ্ধ থাকবে না, অভিভাবকদের নিকটে সীমাবদ্ধ থাকবে না, পুরা দেশব্যাপী আমার এই রেজাল্টের নমুনাটা দেখবে যে দারুল উলুম মুন্সিরহাট মাদ্রাসায় তৃতীয় শ্রেণী এত নাম্বার পেয়েছে, এত নাম্বার পেয়েছে। এখন যে কথাটি তোমাদেরকে বলা, তোমরা যদি সেন্টার পরীক্ষায় ভালোভাবে মেহনত করি ভালো ফলাফল করতে পারো, পুরা বাংলাদেশে একসাথে 1,000 শিক্ষার্থী, এখন 50 জন তোমরা, কিন্তু সেন্টার পরীক্ষায় 50 জনে দিবে না, তোমরা একসাথে পুরা বাংলাদেশে যত ছাত্র আছে সবার সাথে একসাথে পরীক্ষা দিতেছ। যদি পুরা বাংলাদেশে 50-60 শিক্ষার্থী থাকে, সবার সাথে তোমরাও আছো, তাহলে সবাই মোকাবেলা করে তুমি রেজাল্টে ভালো ফলাফল করতে হবে। তাহলে এটা মাদ্রাসায় সীমাবদ্ধ না, এই জন্য ভালোভাবে খুব মেহনত করতে হবে। এই একদিনের যে সময় আছে, এটার মাঝে যদি ভালোভাবে মেহনত করো, আল্লাহর রহমতে দারুল উলুম মুন্সিরহাট 1 নাম্বার হওয়া 2 নাম্বার হওয়া এটা কোনো ব্যাপার না। কি বলো ইনশাআল্লাহ? মেহনত হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামিয়াব করুক, সবাই বলি আমিন। এগুলো 1 নাম্বার। দ্বিতীয় নম্বর কথা হলো, এই তৃতীয় শ্রেণী শেষ করে আমি কি করব? যারা ছেলে আর যারা মেয়ে আমরা কি করব? যারা ছেলে আছো আর যারা মেয়ে আছো, ছেলেরা তো আমরা তৃতীয় শ্রেণী শেষ করার পরে আমি অঙ্গীকারবদ্ধ হতেই হবে, আমি হাফেজে কোরআন হবই, আমি হাফেজে কোরআন কি হবই, এর বিকল্প আমি আর কিছু হব না। হাফেজে কোরআন শেষ করে আমি আলেম মুফতি মুহাদ্দিস হব, এই জন্য এই দারুল উলুমে আমি ভর্তি হয়ে যেতে হবে। একজন বিভাগে কি ওস্তাদদের সাথে পরামর্শ করে দারুল উলুমে আমি থেকে যেতে হবে। এরপরে যারা মেয়েরা আছে এরা কি করবে? তৃতীয় শ্রেণী শেষ করার পরে এরা কি করবে? এরা কোন দিকে যাবে? বর্তমানে স্কুল কলেজের যে অবস্থা আমি বলার দরকার নেই, বর্তমান অভিভাবকরাই জানে স্কুল কলেজের কি অবস্থা, পড়ালেখার মানের কি অবস্থা। পড়ালেখা নাই বললেই চলে বর্তমান অবস্থাটা। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, অভিভাবকদের উদ্দেশ্যে বলা, এই ছেলে সন্তান, এই ছেলে মেয়েরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হয় এটা আমি অভিভাবক হিসাবে আমাকে চিন্তা ফিকির করতে হবে। আমার ছেলে মেয়েকে নিয়ে অন্য কেউ চিন্তা ফিকির করবে না, অন্য কেউ চিন্তা ফিকির করবে আমার ছেলে মেয়ের খারাপই, কিন্তু আমি একজন অভিভাবক হিসাবে আমাকে চিন্তা করতে হবে আমার ছেলে মেয়ের আগামী দিন উজ্জ্বল কিভাবে হয়, আগামী দিন সুন্দর কিভাবে হয়। এই জন্য আমরা যারা অভিভাবক আছি আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে। এই জন্য এরা ছোট, এদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে এরা এখনো বুঝবে না। এই জন্য পর্দার আড়ালের মা বোন যারা আছেন, এখানে আমরা যারা আছি তাদেরকে বলা যে আপনার ছেলে মেয়ে নুরানি শেষ করার পরে আপনি তাকে অবশ্যই হাফেজে কোরআন হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা আসায়ু মিন্না ওয়াল ইতমানু মিনাল্লাহ, আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা প্রয়োজন আমি করতেই হবে। এরপরে মেয়ে কেন্দ্রিক যারা বর্তমানে স্কুল কলেজের কি অবস্থা এটা আমরা জানি, সবাই দেখতেছি। এই জন্য এদের নতুন আদর্শ জীবন গড়ার জন্য, এদের জীবনকে সুন্দর করার জন্য তৃতীয় শ্রেণী শেষ হলে বর্তমানে বাংলাদেশের মাঝে যে মহিলা কাউমি মাদ্রাসাগুলো আছে, আল্লাহর ফজলে করমে বর্তমান যে সরকারি দ্বারার যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলা থেকে হাজার হাজার গুণে বর্তমানে কাউমি মহিলা মাদ্রাসাগুলো ভালো। কাউমি মহিলা মাদ্রাসাগুলো ভালো। একটা মেয়েকে কিভাবে আদর্শবান করা যায়, কিভাবে পর্দায় নিয়ে আসা যায়, এ নিয়ে চিন্তা করে, কিভাবে আদর্শ শিক্ষা দেওয়া যায়। এই জন্য আমি আপনাদের সামনে আসছি, আপনাদের পাশেই একটা নতুন মহিলা প্রতিষ্ঠান
দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা, এই শ্রীপুরের মাঝে অল্প সামনে দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা। আপনারা শুধু যাবেন, ভর্তি করবেন কিনা আমি জানি না। আপনাদেরকে আহ্বান করব, অভিভাবকদেরকে আহ্বান করব, আপনারা শুধু মাদ্রাসায় যাবেন, আমার সাথে এক কাপ চায়ের দাওয়াত আপনাদের। এরপরে মাদ্রাসার পরিবেশ দেখবেন, যদি সব কিছু ভালো লাগে তাহলে আপনার আদরের কন্যাকে আপনি মাদ্রাসায় ভর্তি করবেন দারুত তাকওয়ায়। আলহামদুলিল্লাহ আমাদের পরিবহনের ব্যবস্থা আছে, সর্বদিকে আল্লাহর রহমতের ব্যবস্থা আছে। হেফজ, নাজারা, শর্ট কোর্স, বয়স্ক মহিলাদের কোরআন শিক্ষা চতুর্থ শ্রেণী থেকে উপরের দিকে। এই জন্য যে সমস্ত মা বোনরা আছেন, যে সমস্ত অভিভাবকরা আছেন, তাদেরকে আহ্বান করব দারুত তাকওয়ায় যাবেন, দারুত তাকওয়ার জন্য দোয়া করবেন। যদি আপনার সব কিছু ভালো লাগে আপনি আপনার কন্যাকে দারুত তাকওয়ায় ভর্তি করবেন ইনশাআল্লাহ। তো এতটুকু কথা বলছি, আমরা আমাদের ছেলে মেয়েদের দায়িত্বের প্রতি আমরা সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।